টাকার দরকার কার নেই, এজন্য আমরা পরিশ্রম করি। কেউ জমিতে কাজ করি, তো কেউ ব্যবসা, কেউ অফিস করি, তো কেউ শ্রমিকের কাজ করি। সবার কাজের জায়গা ভিন্ন হতে পারে, কিন্তু সবার কাজ করার উদ্দেশ্য এক, অর্থ উপার্জন করা। হ্যাঁ বন্ধু, টাকা কামানো। টাকার দরকার সবারই রয়েছে, সেজন্য উপার্জন করতে হয়, কম নয়, যত বেশি সম্ভব করা যায়। আপনার কামানো টাকা আপনি সঞ্চয় করছেন সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতের জন্য। সেটা হতে পারে পরিবারের জরুরি পরিস্থিতির জন্য, কোনো বিপদ আসলে সেখান থেকে রক্ষা পেতে, বাড়ি তৈরির জন্য বা গাড়ি কেনার জন্যও অনেকে সঞ্চয় করে থাকেন। মেয়ের বিয়ে বা সন্তানের পড়ালেখার জন্যও বাবা মা সঞ্চয় করে থাকেন। এখন প্রশ্ন হলো, টাকা জমানোর বা সঞ্চয় করার কি কি মাধ্যম রয়েছে? তার থেকেও বড় প্রশ্ন হলো, কোন মাধ্যমটায় আমাদের জমানো টাকা বেশি নিরাপদে থাকবে আর সাথে সাথে বেশি রিটার্নও পাওয়া যাবে। কিন্তু দেখা যায় যে যারা চাকরি করেন, মাস পয়লা বেতন পান, সেই বেতনের কিছু টাকা তুলে নেন সংসার খরচের জন্য, আর বাকি টাকা ব্যাংকেই ফেলে রাখেন। অন্যদিকে যারা দোকান, ব্যবসা বা অন্য কিছু করেন, তাদেরও অনেকে দরকারের বেশি টাকা ব্যাংকেই ফেলে রাখেন। এটাই হলো সবচাইতে ভুল বা বেকার একটা পদ্ধতি। কেন বলুন তো? ব্যাংকে পড়ে থাকা টাকার ভ্যালু লস বা মূল্য কমতে থাকে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির রেট বেড়েই চলেছে, আর সে কারণে সব জিনিসপত্রের দামও বেড়েই চলেছে, আর সে কারণে টাকার দর বা মূল্য ধীরে ধীরে পড়তেই থাকে। প্রতি বছর প্রায় 5 থেকে 7% হারে কোভিড আসার পর বিগত 2 বছরে মুদ্রাস্ফীতি রেট 7-এর ওপর চলছে। সে কারণে আপনি হয়তো টাকার ভ্যালু লস না করে কোথাও বিনিয়োগ করে রেখেছেন, ইনভেস্টমেন্ট করেছেন। বর্তমানে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যায়। আমাদের মতো দেশে আমরা প্রধানত 4টি জায়গায় বিনিয়োগ করে থাকি। 1, সেভিংস অ্যাকাউন্ট; 2, ফিক্সড ডিপোজিট; 3, সোনা কিনে রাখা; 4, রিয়েল এস্টেট, জমানো টাকায় জমি বাড়ি কিনে রাখা। আবার এমন কিছু মানুষ আছেন যারা আরো ঝুঁকি বা রিস্ক নিতে পারেন, তারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন। যে কোনো বিনিয়োগের 3টি প্রধান বিষয় হলো রিটার্ন, রিস্ক ও টাইম। রিটার্ন অর্থাৎ আপনি বিনিয়োগ থেকে কতটা লাভ বা মুনাফা কামাতে পারলেন। মুদ্রাস্ফীতি রেট বর্তমানে 6%-এর কাছাকাছি চলছে, তাহলে আপনার বিনিয়োগ থেকে আপনি 6%-এর বেশি রিটার্ন তুলতে পারছেন কিনা। রিটার্ন 6%-এর কম হলে তো কোনোই লাভ নেই। কোথাও বিনিয়োগ করা হলো, অথচ সেই বিনিয়োগ বা টাকার মূল্য বাড়ছে না, অথচ জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, মুদ্রাস্ফীতি রেট বেড়েই চলেছে। রিস্ক, বিনিয়োগের 2 নম্বর বিষয় হলো রিস্ক, অর্থাৎ আপনার বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ বা রিস্কি, কতটা ঝুঁকি আছে টাকা হারানোর বা লস হবার সম্ভাবনা কতটা। টাইম মানে কত দিনের জন্য বিনিয়োগ করতে চান। বিনিয়োগের সাধারণ নিয়ম হলো এটাই যে বেশি ঝুঁকি আর বেশি সময়ের বিনিয়োগ হলে রিটার্নও বেশি হয়। অর্থাৎ আপনি যদি বিনিয়োগ থেকে বেশি রিটার্ন কামাতে চান, তাহলে আপনাকে বেশি ঝুঁকি তো নিতেই হবে, সেই সাথে বেশি সময়ও দিতে হবে। চলুন এবার আসি মূল আলোচনায়। কোন ধরনের বিনিয়োগ সবচাইতে ভালো? সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে ঝুঁকি কম এবং সময়েরও কোনো বাধ্যবাধকতা নেই। যখন খুশি টাকা জমা করা যায় বা তোলা যায়। কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন বা সুদ পাওয়া যায় খুবই কম, মাত্র 2% থেকে 3.5% পর্যন্ত, যেখানে আমাদের মতো দেশে বর্তমানে মুদ্রাস্ফীতি রেট 6%-এর উপর চলছে। 2, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। ফিক্সড ডিপোজিট হলো আরেকটি কম ঝুঁকির বিনিয়োগ, কিন্তু এখানে একটা দীর্ঘ সময় বেঁধে দেওয়া থাকে। একটা নির্দিষ্ট সময়ের আগে সেই টাকা তোলা যায় না। সেভিংস অ্যাকাউন্টের থেকে বেশি রিটার্ন ফিক্সড ডিপোজিটে পাওয়া যায়। মোটামুটি 7%-এর মতো রিটার্ন ফিক্সড ডিপোজিট থেকে পাওয়া যায়। 3, গোল্ড বা সোনা। সোনাতে বিনিয়োগ কম বেশি ঝুঁকি রয়েই যায়, কারণ সোনার দাম খুব বাড়েও কমে। 2021 সাল থেকে সোনার দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী হলেও মাঝের বছরগুলিতে 2013, 2015 এবং 2021 সালে নেগেটিভ রিটার্ন দিয়েছে। সোনায় বিনিয়োগ থেকে 2018 সালে মিলেছে 7.3% রিটার্ন, 2019 সালে 21.3%, 2020-তে 28%, 2022 সালে 10.8% এবং 2023 সালে 13% ইতিবাচক রিটার্ন দিয়েছে। বিশ্বের আর্থিক মন্দা কাটিয়ে উঠে সোনার দাম বর্তমানে খুব ঊর্ধ্বমুখী, ফলে ভালো রিটার্ন কামাচ্ছেন সোনায় বিনিয়োগকারীরা।
4. রিয়েল এস্টেট অর্থাৎ বাড়ি জমি বা সম্পত্তিতে বিনিয়োগ হলো মাঝারি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। বিগত বছরগুলিতে হাউজিং এর দামের খুব বাড়া কমা চলছে। 10 বছরে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টস থেকে ভারতে গড়ে 5 থেকে 9% পর্যন্ত রিটার্ন মিলেছে। সোনার মতো শেষ 4-5টি কোয়ার্টারে হাউজিং বা রিয়েল এস্টেটের দাম বাড়ার ফলে বিনিয়োগকারীরা বেশ লাভজনক হয়ে উঠেছেন। তবে হাউজিং বা প্রপার্টিজে বিনিয়োগের প্রধান অসুবিধে হলো এখানে বিনিয়োগ করতে গেলে বিরাট অঙ্কের টাকার দরকার, যা আপনার আমার মতো সাধারণ বিনিয়োগকারীর পক্ষে অসম্ভব ব্যাপার। 5. শেয়ার বাজার। শেয়ার বাজারের বিনিয়োগের বিষয়ে আপনারা জানেন যে এখানে বিরাট পরিমাণ টাকার রিটার্ন যেমন পাওয়া যায়, ঠিক তেমনি কিন্তু বিরাট পরিমাণ টাকা হারাতেও পারি। কতটা ঝুঁকিপূর্ণ এই শেয়ার বাজারের বিনিয়োগ সেটা নির্ভর করে আপনি কোন কোন শেয়ারে বিনিয়োগ করেছেন তার ওপর। এ কারণে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে এই বিষয়ে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। কোন শেয়ার কেমন পারফর্ম করে, শেয়ার বাজার কেমন করে কাজ করে, এই বিষয়ে আপনার যদি তেমন জ্ঞান না থাকে তাহলে আপনার শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভালো। তাহলে আপনি শেয়ার বাজারে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, কারণ মিউচুয়াল ফান্ডগুলি থেকে মোটামুটি 12% উপর রিটার্ন তোলা সম্ভব। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের বিষয়ে আপনি যদি জানতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে মিউচুয়াল ফান্ড সম্পর্কে পৃথক একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি সেটি দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দিয়ে রেখেছি, আপনি সেটি অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কারণ এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম ও সময় দিতে হয়। আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করবে এরকম ভিডিও আরও তৈরি করতে। পরবর্তী কোনো ভিডিও যাতে ছাড়া না পড়ে সেজন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে স্পর্শ করবেন, যাতে করে আর্থিক স্বাধীনতা অর্জনের এই যাত্রায় আপনিও সামিল হতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, কথা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।